আর ভাই আমরা তো আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে ভালোবাসছি, রাসূলকে রাসূলের জায়গায় রেখে ভালোবাসছি। এখন যদি আপনি রাসূল এবং আল্লাহকে যদি পার্থক্য তৈরি করেন তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না রে ভাই। আল্লাহ তো আল্লাহর জায়গায়, রাসূল রাসূলের জায়গায়। কোথায় স্রষ্টা আর কোথায় সৃষ্টি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, আপনি তাদেরকে বলে দিন যদি তারা আমার ভালোবাসা পেতে চায়। আল্লাহ পাক কি বলছে? যদি তারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন কাকে ভালোবাসে? রাসূলকে ভালোবাসে। তো আল্লাহ বলছে রাসূলকে ভালোবাসার কথার জন্য, রাসূলকে ভালোবাসার কথা বলেছে আল্লাহ পাক। তাহলে আমি যদি রাসূলকে ভালোবাসি, আপনার রাসূল কাছে কেন? আজকে বিভিন্ন আলেম প্রশ্ন তোলে, আল্লাহকে ভালো না বেসে তার রাসূলকে ভালোবাসছে। আর ভাই আমরা তো আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে ভালোবাসছি, রাসূলকে রাসূলের জায়গায় রেখে ভালোবাসছি। এখন যদি আপনি রাসূল এবং আল্লাহকে যদি পার্থক্য তৈরি করেন তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না রে ভাই। আল্লাহ তো আল্লাহর জায়গায়, রাসূল রাসূলের জায়গায়। কোথায় স্রষ্টা আর কোথায় সৃষ্টি? কোথায় স্রষ্টা আর কোথায় সৃষ্টি? আল্লাহ হচ্ছে সৃষ্টি, সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আর কোথায় স্রষ্টা? আল্লাহকে আল্লাহ রাখে যে কে ভালোবাসুন। আর আল্লাহ পাক কি বলেছে কাকে ভালোবাসা করার জন্য? রাসূলকে ভালোবাসলো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এমনকি আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? এটা আমার ঘোষণা? কোন আলেমের ঘোষণা? কোন তাফসীরের ঘোষণা? কোন সাহাবায়ে কেরাম ঘোষণা দিয়েছে? ঘোষণা দিয়েছে কে? আল্লাহ পাক বলেছে রাসূলকে ভালোবাসার কথার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য। তাহলে আমরা কাকে ভালোবাসবো? কাকে ভালোবাসবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা আমার সুন্নাত অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর যখন আমি তোমাদেরকে ভালোবাসবো তখন আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ জ্ঞানে তো বুঝি একটা সিঁড়ি থেকে 10টা সিঁড়ি যাওয়া যায় না। এখন আল্লাহ পাককে যদি আমরা ডাইরেক্ট ভালোবাসি, আপনি কি আল্লাহকে পাইবেন? কখনোই সম্ভব নয়। একটা সিঁড়ি করে দ্বিতীয় সিঁড়ি যেতে হবে, ধাপে ধাপে আপনাকে যেতে হবে। তাহলে আপনি 10টা সিঁড়ি আপনি একতলার মধ্যে লাগুর পাবেন, বা আপনি দোতলার মধ্যে লাগুর পাবেন। কিন্তু যদি আপনি একটা সিঁড়ি থেকে 10টারই লাভ দেন, যেতে পারবেন? কখনোই যেতে পারবেন না। আপনি একটা একটা করে যেতে হবে, তাহলে আপনি আল্লাহ লাগুর পাবেন। অন্যথা আপনি আল্লাহর লাগুর পাইবেন না। আল্লাহ পাক সকলকে নবীর প্রেম অন্তরে ধারণ করার তৌফিক দান করে সকল আমিন।